বিসমিল্লাহির রহমানির রহিম। তো সবাই কেমন আছেন সেটা দিয়ে শুরু করব না। সবাই অবশ্য আল্লাহর রহমতে, অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সো আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি, মূলত আমার জানা নাই যে সবাই এগুলো নিয়ে কথা বলে কি বলে না। আসলে সত্যি বলতে গেলে কি, প্ল্যাটফর্ম অনেকগুলো আছে। মূলত বর্তমান হচ্ছে যে ফেসবুক হোক, ইউটিউব হোক, টিকটক হোক, মূলত বিশেষ করে টিকটকটা মানুষ বেশি ব্যবহার করে, যে জন্য আর কি টিকটকে এসে আমার কথাগুলো একটু বলা। বাট আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানেও হচ্ছে গিয়ে প্রায় 5,000 মতন সাবস্ক্রাইবার আছে। বাট আমি তারপরেও যে টিকটকে মূলত হচ্ছে আমার একটু একটা জিনিস শুরু করতে যাচ্ছি। সো সবাই দোয়া এবং সব কিছু ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করবেন। অ্যাটলিস্ট হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি, মেইনলি হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আসলে এটা হচ্ছে একটা নেল প্লেট। সো আমরা বেসিক যে জিনিসটা আসলে শুরু করি সেটা হচ্ছে যে বাস্তবিক জীবনে বা বাস্তব লাইফে কম্পিউটারের গুরুত্বপূর্ণটা অনেক অনেক কিন্তু অপরিসীম। সো সবাই কিন্তু এইগুলো নিয়ে ডিসকাশন করবে না, সবাই বলবে না যে তুমি আসলে আজকে এই জিনিসটা শিখো, কালকে ওই জিনিসটা করো। কেউ এসে বাস্তবিক অর্থে দেখা যাচ্ছে যে ভালো কোনো কিছু পরামর্শ দিতে যাবে না। তুমি কেমন আছো, কি করছো, এতটুকু জাস্ট ফর এভরিথিং। দেখা যাচ্ছে যে সিম্পলভাবে তোমার বাবার টাকা আছে, তুমি অনেক হ্যাপিলিভাবে লিড করো, অনেক ভালোভাবে দেখা যাচ্ছে যে চলো ফেরো, সব কিছুই করো, দেন ওকে তোমার ফ্রেন্ড সার্কেল অনেক থাকবে, তুমি কি করতেছো না করতেছো তোমার সবাই মনে করো যে এক পর্যায়ে করতে গেলে তোলা তোলা করে রাখবে। তাদের আর কি এক পর্যায়ে যে তোমার কাছ থেকে সব কিছু নিতে পারতেছে। দেখা যাচ্ছে যে সব কিছু নেওয়া বলতে বর্তমান যুগে তো টাকা ছাড়া আসলে ভালো কোনো অ্যাডভাইস বা ভালো কোনো পরামর্শ আসলে দিতে চায় না কেউ। আর ভালো কিছু দেখা গেল কোথা থেকেও তেমনভাবে আসলে পাওয়া সম্ভব না, কেননা বিশেষ করে তো টিকটকে না, কেননা টিকটকে এই নাচা গাওয়া এটা ওটা দিয়ে দেখা গেল যে ভরপুর বিভিন্ন ইয়াতে। মেইনলি আমি যদি বলি, আমার হচ্ছে প্রথমত আমি হচ্ছে গান বা অন্যান্য আমার ভিডিও আই থিঙ্ক দেখা পড়ছে। সো ওইগুলোর মেইন কারণ ছিল যে তোমরা যারা দেখা যাচ্ছে যে আমার অডিয়েন্স আছো, আমার একটু হইলেও সাপোর্ট দাও, ভালোবাসা দাও, লাভ দিয়ে অনেকেই অনেকভাবে দেখা যাচ্ছে যে এই করো, সাপোর্ট দেখাও। সো মেইনলি যতটুকু 15 সেকেন্ডের ভিডিও, ওই 15 সেকেন্ডের ভিডিওতে অনেকে অনেকভাবে দেখা যাচ্ছে যে অঙ্গভঙ্গি অনেক রকম কিছু করে, ঠিক আছে। সো ওইটা মূলত সবাই পছন্দ করে আর কি। সো এই কারণে আর কি ওইটা করা যে ওইটাতে আমার একটু দেখো, পরবর্তীতে যাতে ভালো কিছু বললে বা ভালো কিছু কথা তোমাদেরকে অ্যাডভাইস করলে তোমরা হচ্ছে ফলো আপ করতে পারো। সো এই জন্য মূলত হচ্ছে ছোটোর থেকে এটা ওটা হাবিজিবি দেখা যাচ্ছে যে দিয়ে ভরে রাখতেছি। আর মেইনলি আমার হচ্ছে এগুলো কোনো কিছু করার ইচ্ছা ছিল না। মেইন ইচ্ছা দেখা যাচ্ছে যে আমরা কীভাবে ভালো একটা দেশের জন্য বা দেশের মানুষের জন্য, আশপাশে যারা সামাজিকভাবে লোকজন আছে তাদের জন্য কি করতে পারি, এইটা নিয়ে মেইন হচ্ছে আমার একটা কাজ করার একটা উদ্দেশ্য। আল্লাহ ভালোই জানে যে তিনি কি করবেন। এখন আমার হচ্ছে প্রচেষ্টা বা সব কিছু করা মেইন হচ্ছে আমরা এখানে একটু যদি ঘোরাই দেখি, আমরা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রর একটা কোর্স সমূহ আর কি চালু করছি চালকিডাঙ্গা বাজারে। এটা হচ্ছে অবশ্য আমাকে যারা চিনে থাকবে, জেনে থাকবে, এইখানে মূলত হচ্ছে আমরা যে সকল কোর্সসমূহ সম্পর্কে আর কি আলোচনা করতে যাচ্ছি, আমাদের হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বা ডেটাবেস প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, ক্যানভা ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং বা আইসিটি বিষয় যারা দেখা যাচ্ছে যে অনেকটা নার্ভাসনেস আছে, তাদের নিয়ে আমরা হচ্ছে আর কি এইগুলো আর কি শুরু করতে যাচ্ছি। আমাদের এইখানে মূলত হচ্ছে যে একবারই
এসএসসির পরে যারা আছো তোমরা এসএসসির পরে তোমরা আমাদের এখানে ভর্তি হতে পারো। অ্যান্ড ইভেন কি 8 থেকে শুরু করে চাকরি প্রত্যাশী যারা আছো সবাই দেখা যাচ্ছে যে আমাদের এইখানে আসো, এসে দেখো, শোনো, বোঝো, আমাদের গাইডলাইনগুলো দেখো, সিলেবাসগুলো দেখো। ইভেন কি তোমাদের জব প্রিপেয়ার হওয়ার জন্য তোমাদের যে একটা গাইডলাইনের দরকার। আর এখন সত্যি বলতে গেলে কম্পিউটারের গুরুত্বটা অনেক অপরিসীম, ঠিক আছে? সো মেইনলি তুমি যেটা করতে যাও না কেন, যাই করতে যাও না কেন, তোমার একটা রোবোটিক্স বিষয় বা যে কোনো একটা রোবট দেখে থাকছো তোমরা পৃথিবীতে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে মহাকাশযান বা বিভিন্ন জিনিস সব কিছু তৈরি করতেছে। ইভেন কি সব কিছুই এক পর্যায়ে কম্পিউটার গণনা করে হাদিস কোরআন সব কিছু করে অ্যানালাইসিস করে তারপরে যে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। ইভেন মানুষের চাহিদা কি কেমন দেখা যাচ্ছে যে মানুষ আসলে যুগোপযোগী নিয়ে যেতে পারবে। আমরা যারা গ্রামগঞ্জে থাকি, আমরা যারা দেখা যাচ্ছে যে শহর কেন্দ্রিক না, আমাদের আসলে সব বিষয় দক্ষতা থাকে না। সো এই ক্ষেত্রে দেখা গেল কি আমরা যখন একটা শহর কেন্দ্রিক যাই, ঢাকা শহরে যাই বা রাজশাহী, খুলনা, রংপুর, কুমিল্লা যেইখানে যাই না কেন, সেইখানে যাওয়ার পরে কি হয়েছে, স্কিল সম্পন্ন হইতে হয়। সো স্কিল সম্পন্ন না হইলে দেখা গেল যে আমাদের কাজে তেমন একটা রাখে না। ওই স্বাভাবিকভাবে ফ্রেশার অবস্থায় দেখা গেল যে ফ্রেশার অবস্থায় নিয়ে তারপরে যে তোমাকে দিয়ে প্রচুর দেখা যাচ্ছে যে খাটাবে, প্রচুর কষ্ট দিবেই করবে। আর ইভেন কি তোমাকে সেভাবে স্যালারি এক্সপেকটেশন অনুযায়ী দেখা যাচ্ছে যে টাকা দিবে না। তোমার যেখানে 8 ঘন্টা কাজ করার কথা তোমার 12 ঘন্টা কাজ করতে হবে, 14 ঘন্টা কাজ করতে হবে, মানে বলার বাহিরে। এক পর্যায়ে তুমি ফ্যামিলিগত ভিতরে দেখা যাচ্ছে যে থাকতে পারবা না। কারণ কি তুমি হচ্ছে স্কিল সম্পন্ন নাই। প্রথমত কথা হচ্ছে এটা, তোমাকে অমুক একজন এসে বলবে যে তুমি এটা করো, অমুক একজন বলবে যে না এটা হচ্ছে না, আবারই করো, আবারই তোমার মনে করো যে একটা মনের ভিতরে আনচান করবে যে কি করলে আসলে ভালো হবে, কি আমার লাইফে কি করলে মেইনলি আমার এমটা অ্যাচিভমেন্ট হবে। সো সবার উদ্দেশ্যে একটা জিনিস, আমি যে অনেক কিছু ভালো কিছু জানতাম বা ভালো কিছু পারতাম এখনও পর্যন্ত ইভেন কি পারি সেটাও বলবো না, কিন্তু শূন্য থেকে আই থিঙ্ক শুরু করা ভালো। সো শূন্য থেকে যা দেখা যাচ্ছে যে অনেক মানুষ অনেক জায়গায় যাচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন কাজ করতেছে। আসলে পরিস্থিতি কোথায় কাকে নিয়ে যাবে বলা যায় না। আমি এখন হয়তো বা অনেক কথা বলতেছি, অনেক অ্যাডভাইস দিচ্ছি বা বলতেছি, ইভেন কি আমার হইতে পারে যে আমি পরবর্তীতে কোথাও দেখা যাচ্ছে যে কৃষি কাজ করতেছি বা ইভেন দেখা যাচ্ছে যে মজদুরি করতেছি, হতে পারে না। আমি এই বর্তমান দেখা যাচ্ছে যে একটা অবস্থায় আছি, অন্য একটা অবস্থা হতে পারে, সেইটা হচ্ছে ভাগ্যের উপরে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বলছে যে প্রচেষ্টা করো, প্রচেষ্টার ফল অবশ্যই আল্লাহ পাক দিবেন। আমরা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ জিনিসটা আর কি শুরু করছি। মেইনলি আমাদের উদ্দেশ্য বা সবার উদ্দেশ্যে একটা জিনিস, আমরা চাই যে আমাদের এখান থেকে ভালো একটা পর্যায়ে যে সবাই যাতে নিতান্ত পক্ষে মনে রাখে এইটা আর কি, যে অমুক একটা জায়গার থেকে বা অমুক একটা ভাইয়ের কাছ থেকে বা স্যারের কাছ থেকে যাই হোক না কেন তার কাছ থেকে কিছু না কিছু শিখতে পারছি এবং স্কিল সম্পন্ন হয়ে আমার জব একটা কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাগতেছে। সবশেষে একটা জিনিস কি, বাস্তবতা জিনিসটা অনেক অনেক কঠিন। বাস্তবতা তুমি হচ্ছে যাই করো না কেন তোমার সময়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে তুমি একটা পর্যায়ে যে দেখা যাচ্ছে যে সময়টা তোমার থাকবে না, কিন্তু এখন তোমার আছে, তুমি শেখার চেষ্টা করো, এটা না শিখো অন্য একটা কাজ করো, যে কোনো একটা কিছু করো, ঠিক আছে? বাস্তবতা অনেক কঠিন। সো বেশি কথা আর বাড়াইতে চাচ্ছি না, যেহেতু আমার সময় 10 মিনিট মতন শেষ হয়ে গেছে। আমি যে স্ক্রিপ্ট লিখে বলতেছি সেটাও না, অল্প সময়ের ভিতরে যেটা যেটা মনে আসছে, মাথার ভিতরে আসছে আমি বলার চেষ্টা করছি। ইভেন কি জানি না এই ভিডিওটা কতজন মানুষের কাছে যাবে। আশা করি যে যাওয়ার পরে আমরা যেটা শুরু করছি সবাই ভালোবাসার চোখে দেখবে এবং আমাদেরকে যারা আশপাশে আছে সবাই একটু সাপোর্ট করবে, ভালোবাসা দেখাবে, ঠিক আছে? আর নেক্সটে আমি অবশ্য ভালো কিছু পরামর্শ বা ভালো বিষয় নিয়ে কথা বলার জন্য আসবো। সো সবাই ভালো থাকবেন, ততদিন আল্লাহ হাফেজ, ধন্যবাদ।